একটা নেকির বিনিময় আসমান জমিন সমপরিমাণে সম্পদ হয়। আমাদেরকে যদি একটা নেকির বিনিময় 7 আসমান জমিন সমপরিমাণে যদি সম্পদ দেওয়া হয়, তার চেয়েও কবরের ভিতরে আমাদের কাছে একটা নেকির মূল্য বেশি। একটু জোরে বল না বা, একটু মহব্বতে বল না বা। ও খোকা, কবরবাসীর যদি ওই জবাব হয়, তোরও আমারও একদিন ওই জবাব হবে। কবে? খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন, লক্ষ্য করলেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। চোখ দিয়ে তার করে পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে চেয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, সবর করো সবর করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার দেবো তেমন কিছু আমার কাছে নাই। বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি। পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? আমি ওমর যদি এই দৃশ্যটা দেখতে না পেতাম, কিয়ামতে ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার দেরি করলেন না, রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক মসনাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা কার পিঠে? খলিফার পিঠে। কার ভয়ে উঠেছে? কার ভয়ে? অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি তিনি, তানার পিঠে আটার বস্তা। আল্লাহর ভয়ে উঠল। এক বস্তা আটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওবার আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। একটু মহব্বতে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। তকবীর দেন তো, নারায়ে তাকবীর। 3:30-এর আওয়াজ দিলি খোকা, আমি তো 3:30-এর হুজুর না। একটু মহব্বতে আওয়াজ দাও না, নারায়ে তাকবীর। গতকালের আজকের আপনার কত তারিখ? 10। 7 তারিখ আর 8 তারিখ আমি মাহফিল করলাম আপনার মালদা জেলা কালিয়াচক থেকে 8 কিলোমিটার যেতে আমার সময় লাগলো 7.5 ঘন্টা। একটা স্টেজে আমাকে টাইম দিতে হয়েছে 4.5 ঘন্টা। কতক্ষণ বললাম? 4.5 ঘন্টা একটা স্টেজে। ওয়াজ করতে করতে পেশাব লেগে গেছে। আমি তো হাই সুগারের রোগী, 4.5 ঘন্টা থাকা যায়? আমি খোকা তোরা একটু বস, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। আবার ইস্তেঞ্জা করে এসে স্টেজে উঠলাম। গাড়িতে উঠলাম,
আবার 7.5 ঘন্টা। কিন্তু সেখানে দেখলাম এত মানুষ, আল্লাহু আকবার, ছাড়ে না। হুজুর আরো বলেন, আরো বলেন। আমি বলি খোকা আমি কি মরে যাব নাকি? হুজুর আরো বলেন। কিন্তু সেখানে যখন বলছি বলুন সুবহানাল্লাহ, এত জোরে সুবহানাল্লাহ বলছে তো হুজুর লাভ আছে। হ্যাঁ, আর তোরা যা সুবহানাল্লাহ বলতে মনে হয় শুয়ে বলি। একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। এবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ তোলো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হ্যাঁ, কার ভয়ে আটার বস্তা পিঠে উঠেছে? ওই আল্লাহর ভয় যদি থাকে তবেই তোমার ভিতরে কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে। তবে তুমি প্রকৃতপক্ষে মানুষ হবে। আল্লাহর ভয় যদি না থাকে কোনো ভয় তোমার ভিতরে আসবে না। তুমি তখন আকৃতিতে মানুষ থাকবে, তুমি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারবে না। বাবা ওই যে কবরটা ভয়ের জায়গা না, জায়গা না কবর, সেই ভয়টা আমাদের কটা মানুষের মধ্যে আছে বলুন তো? কটা মানুষ কবরের ভয়? হ্যাঁ, আমরা তো দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহর কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। এটা সত্য না মিথ্যা? এই খোকা কারা কারা মরবি নিয়ে একটু হাত তুলতো। ওই পিছনে একটা ভাই হাত তুলেছে। আমি কি জায়গায় এসে মরেছি আজ? এটা কি কোনানগর নাকি? এটা কি কোনানগর? আমি তো ওইটা টেস্ট করার জন্যই তো বললাম, আসামি তো ওই জায়গায় ধরা যাবে। খোকা ওই দেখবা আমাদের ঘরের আনাচে কানাচে দেখবা ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা দেখবা খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, ওদের ভিতরে কেউ ছেলে সাজে, ওদের ভিতরে কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। যেন মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে। আসলে এখন তো সত্যি ওদের ভিতরে এখন আল্লাহর ভয়, আখিরাতের ভয়। ওরা সত্যি কিন্তু দুনিয়ার খেলায় মশগুল। কোন খেলায়? রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে, আর তার উপরে সেই লতা পাতা ছেঁড়া সবজি খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা। আর একজন বলে আমি যাব না তুই যা। ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষ। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললে খেলবে না পালাবে? এক মুহূর্তের ভিতরে ওই মেয়েটার আসল মা, ও যদি ওই সময় আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। তথই বচ আজকে দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি। আজরাইলের ডাক যেদিন আসবে সেদিন আমাদের বক্তব্য হবে, ও আমার
ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা একটু সবাই মিলে বলেন। যত বড় জমিদারের বাচ্চা হও কহা, হ্যাঁ, আপনাদের গ্রামের কোন ধনী লোক মরে টরে গেছে যে কবরটা 40 হাত লম্বা করে দিয়ে মাল গোড়াগড়ি খাবে? বড় একটা হুজুর মরে গেছে, কবরটা লম্বা করে দে, আজ পর্যন্ত কারোর কবরে টাইস পাথর এসি বাল্ব এসব কিছু দিয়েছে না। আজকে আমরা দুনিয়ার ঘরে পাথর লাগাচ্ছি, টাইস লাগাচ্ছি, কি বলে এসি লাগাচ্ছি, কত কিছু লাগাচ্ছি, লাগাও অসুবিধা নেই, কিন্তু আসল বাড়ির টাইসটা জোগাড় করো, আসল বাড়ির পাথরটা জোগাড় করো, আসল বাড়ির এসিটা জোগাড় করো, আসল বাড়ির আলোটা জোগাড় করো। কবরে কোনো আলোর ব্যবস্থা আছে? কথা বলেন না কেন? নেক আমল যদি তুমি নিয়ে কবরে যেতে পারো, আল্লাহ তোমার কবরটাকে নূরে গুলজার করে দেবে। একটু মহব্বতে বলে। মানুষ এখন কোথা থেকে কোথায় চলে গেছে বাবা। 16 থেকে 17 বছর আগে আমি একটা মাহফিলে গেলাম আপনার বারাসাত এলাকায়। যে বাড়িটা আমাকে বসতে দিল, ওই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত? 16 থেকে 17 বছর আগে। একটা ছেলে, বাড়িওয়ালার একটা ছেলে, 3 তলা বাড়ি। ওই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে, পার্কের ছোট্ট একটা পুকুর আছে, আর সেই পুকুরে ওই বাসের টিউতে পাম দিয়ে ফেলা আছে, আর এই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে এই পুকুরে। বাড়িওয়ালার জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ছেলে আর বৌমা দুটো ওই 3 তলা থেকে সরাত করে নিচে পড়বে। আচ্ছা, সত্যি কি ওর ভিতরে কবরের ভয় আছে? তো সেই বাড়ি আমার দাওয়াত। খোকা, সেকেলে বাথরুম চিনিস তোরা? সেকেলে বাথরুম, ওই মাটি খুঁড়ে গর্ত করে 2 দিকে 2টো ইট, পাটকাঠির বেড়া আর চটের দরজা। ওইসব মুরব্বীরা জানবে, ওই হচ্ছে সেকেলে বাথরুম। ওই বাথরুমে বসলে বাপের সম্পত্তির হিসাব করা লাগতো না, বসবা সঙ্গে সঙ্গে ডেলিভারি। পাশা এখন এত ভদ্র হয়ে গেছে, টাইস চাচ্ছে, পাথর চাচ্ছে, নইলে পায়খানা হচ্ছে না। পাশা পাশা এত ভদ্র হয়ে গেছে। তো আমি দেখলাম এর 2.5 কোটির ঘর, মানে এর বাথরুম সেকেলে বাথরুম হবে না, একেলে বাথরুম হবে। আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। তাই বললাম, বাবা আমি একটু বাথরুমে যাব। তো বলছে, হুজুর আসেন, ধরে আমার বাথরুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি সব দেখতেছি, 2.5 কোটির বাথরুম দেখতেছি। শীতকাল, কিছুক্ষণ পরে আমার স্টেজে উঠতে হবে। তো সব দেখে ঠিক চিন্তা করতেছি, স্টেজে উঠতে অন্তত একটু উজু করে যাই। এখন খোকা, সে 2.5 কোটির বাথরুম, তো মাল পাক দিছি এক জায়গায়, পানি বেরোচ্ছে আর এক জায়গায়। আমি উজু করতে গিয়ে পুরো গোসল করে বেরিয়েছি। বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনি তো আসলেন গেলেন উজু করতে, তো গোসল করে বেরিয়েছেন কেন? আমি বাপ বুঝতে পারিনি তোর 2.5 কোটির বাথরুম, এর পাক দিতে হয় এক জায়গায়, মাল বেরোয় আর এক জায়গা দিয়ে। মানুষ কোথায় চলে গেছে? কবর ভুলে গেছে। কি ভুলে গেছে? এই জোরে বলো, কি ভুলে গেছে? নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নজরে কোনো কবর পড়লে কবরের দিকে দেখতেন। চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আল্লাহর নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে যত কাঁদেন কারণ কি? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও
আমার সঙ্গে সাথীরা, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি আল্লাহ নবীর জবানে এই কথাটি বহুবার শুনেছি। আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। একটু সুবহানাল্লাহ বলবি বাবা, একটু মহব্বত বলবি। সেই উসমান গনি মদিনার জমিনে মানুষের ভালো পানির ব্যবস্থা ছিল না, তৃষ্ণার পানির ভালো ব্যবস্থা ছিল না, মানুষের পানির কষ্ট ছিল। ওই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মদিনার একজন ইহুদির কাছ থেকে একটা কুয়া কিনলেন। ওই কুয়াটির নাম হচ্ছে বীরে রুমা। কি নাম? বীরে রুমা। কুয়াটা কিনে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হুজুর যখন ওই কুয়াটা কিনে যখন আল্লাহর রাস্তায় দান করে দিলেন, মানুষের পানির তৃষ্ণা মিটলো, পানির কষ্ট নিবারণ হলো। এই সংবাদটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ নবী সংবাদটা শুনে বলেছিলেন, ও সাহাবীরা, উসমান গনির এই দানটা, উসমান গনির এই আমলে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক উসমান গনির উপরে খুশি হয়ে আল্লাহ উসমান গনির নামে জান্নাতুল ফেরদাউস রেজিস্ট্রি করে দিয়েছে। একটু মহব্বতে বলো না। উসমান গনির এই দানে আল্লাহ এত খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়ে উসমান গনির নামে জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা কি দেখে কাঁদতেছেন? কবর দেখে কাঁদছেন। আমরা কি করি? লাশ আসতে দেরি হচ্ছে, ইমাম আসতে দেরি হচ্ছে, দুনিয়াবি গল্প গুজব, হাসি ঠাট্টা, লাশ কবরে নামানো হচ্ছে, তখনও দুনিয়াবি গল্প গুজব, হাসি ঠাট্টা আমাদের দ্বারা হয় না? হয় না? বলুন বলুন। ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নেই বলে ওই লোকটার ভিতরে কবরের ভয়। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, এই কবরের ভয়টা ওর ভিতরে আসতো। ও আমার ভাইরা, আজকের এখানে আখিরি দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। আমি দোয়া করব আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব, মিলাদ শরীফের পূর্ণ সওয়াব, দরুদ শরীফের পূর্ণ সওয়াব এই গ্রামে যত কবরবাসী ওদের আরোয় পৌঁছে দাও। দোয়া যদি কবুল হয়, আল্লাহর ফেরেশতারা ওই সওয়াবগুলো জান্নাতি খানজা করে আমাদের আব্বা মার কবরের ভিতরে নিয়ে যাবে। আব্বা আম্মার কবরের ভিতরে নিয়ে গিয়ে আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দারা, এই নেকিটা তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তোমার জন্য পাঠিয়েছে। এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা নিতেও পারো, এই নেকিটা ফিরিয়ে দিতে পারো। তবে কবরবাসী, আজ কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ, বিনিময় এতটা সম্পদ তোমায় দেওয়া হবে। ফেরেশতারা বলবে, কবরবাসী বলো না, আসমান জমিন সমপরিমাণে সম্পদ নেবে না, একটা নেকি নেবে। জবাব দেন, কবরবাসীরা কি নেবে? কারণ হচ্ছে, আমি যে কোরআন শরীফের আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। আল্লাহ পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না।
আমার দৃষ্টিতে এক শ্রেণীর নারী পুরুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে। মানেন না? মানেন না? এক শ্রেণীর নারী পুরুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে। আর একদল নারী পুরুষের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে ভয়ের পাওয়ার কমে গেছে। পাওয়ার, সবাই মিলে বলুন ভয় করতে হবে কাকে? আর একটু আওয়াজ দেন, আর একটু আওয়াজ দেন। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, আলেম ওলামাকে যত ভয় করে, ওয়েটওয়ালা নেতাকে যত ভয় করে, পুলিশ প্রশাসনকে যত ভয় করে, আমার আত্মবিশ্বাস এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলুন। মানুষকে ভয় করে আপনার আমার জীবনে কোনো উপকার আসবে না, কারণ মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর দৃষ্টি আড়াল করে আপনার আমার জীবনের একটা কাজ, বলুন, একটা কাজও করতে পারবো না। এই বিশ্বাস, এই মন মানসিকতা, এই ভয় যতদিন পর্যন্ত আমাদের ভিতরে বদ্ধমূল না হবে, আমরা ততদিন আকৃতিতে মানুষ থাকব, আমরা ততদিন পর্যন্ত প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারবো না। আজকে আপনি জানেন অধিকাংশ মাহফিলে জেনা হয়। মানেন না? মানেন না? অধিকাংশ মাহফিলে জেনা হয়। জেনা শুধু ফায়ার করার নাম জেনা না, কানের জেনা আছে, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, মুখের জেনা আছে। অধিকাংশ মাহফিলে জেনা হয়। ও একদল রাম ছাগল আছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমার সংক্ষিপ্ত আলোচনার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। সবাই মিলে বলুন কি? আল্লাহর ভয়। পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না। হ্যাঁ, আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পান। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যেগুলো কোনো যন্ত্রের সাহায্য ছাড়া আপনার দৃষ্টির আওতার ভিতরে আনতে পারবেন না, ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। একটু সুবহানাল্লাহ বলুন। আমার যুবকেরা, সোনার ছেলেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম প্রত্যেককে বলে যাচ্ছি, বাবা আল্লাহকে ভয় করো। আমি মাযহাবগত দিক দিয়ে হানাফি মাযহাবের মানুষ, আমি সিলসিলাগত দিক দিয়ে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আমার হুজুর কেবলারা বলতেন, বাবা বলার পালা শেষ হয়ে গেছে বাবা, এবারে আমলের পালা। কিসের পালা শেষ হয়ে গেছে? বলার পালা শেষ হয়ে গেছে বাবা, এবারে আমলের পালা। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া। এখানে যত হুজুর ওয়াজ করেছেন, ওই ওয়াজগুলোকে মেনে নিয়ে বাস্তবে কাজে লাগানোর নাম আমল করা। বলার পালা শেষ হয়ে গেছে। আল্লাহকে ভয় করলে লাভ কি?
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলি না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলি না, আর একটু আওয়াজ তুলি না। আল্লাহ বললেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে দেখে না, না দেখে। আযাব, জাহান্নাম, টোটাল আখিরাত। আল্লাহ বললেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে সন্তুষ্ট হয়ে, আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ খুশি হয়ে এক নম্বর আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন। ছেলেরা আমার দিকে তাকাও, তাম পৃথিবীর সব শক্তি যদি এক হয়, আপনারা আমার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে না। একমাত্র গুনাহ মাফ করতে পারেন কে? সে আল্লাহর বক্তব্য, বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি তো জীবনে গুনাহ মাফ করে দেবো। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরে একটা অফার দিচ্ছেন। অফার আল্লাহ বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি তো জীবনে গুনাহ মাফ করে দেবো এবং আমি তোকে আখিরাতে পুরস্কৃত করব। একটু বলুন সুবহানাল্লাহ। জগৎ কটা? আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে আলম। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, কবরের ভয়টা আপনার ভিতরে আসবে, হাসরের ভয়টা আপনার ভিতরে আসবে, মিজানের ভয় আপনার ভিতরে আসবে, সিরাতের ভয় আপনার ভিতরে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহর ভয় থাকলে তবে বাদ বাকিগুলো আসবে। কবর, হাসর, মিজান, সিরাত। কবর ভয়ের জায়গা, হাসর ভয়ের জায়গা, মিজান ভয়ের জায়গা, সিরাত। সিরাত মানে কি? মিজান মানে দাড়ি পাল্লা, এক খোকা সবজি মাপবি, ও মিজানে কি হবে? পাপ নেকি ওজন হবে, পাপ নেকি ওজন হবে, পাপ নেকি। হ্যাঁ, কোথায় কোথায় চোখ মেরেছো ওসব মাল তোলা হবে সব। তুমি মনে করতেছো কেউ জানে না, ফাঁকে মেরে দে, ফাঁকে মেরে দে। কার কাছে ক্যামেরা আছে? জোরে বলো। খোকা, আমি জীবনের প্রথম প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি আহমেদাবাদ। আহমেদাবাদ আমার তো 14 পুরুষ কেউ প্লেনে উঠিনি। এখন এই প্লেনে উঠলি যে চেক হয় এই আমার জানা ছিল না। আমার 14 পুরুষ কেউ উঠেনি তো। আর আমি সেদিন একটু কায়দা মেরে যাচ্ছিলাম, প্লেনে করে নিয়ে যাচ্ছে মানে আমি কি কম বড় হুজুর হয়ে গেছি? নতুন জামা, নতুন পাজামা, নতুন জুতো, নতুন ব্যাগ, বেশ কায়দা মেরে যাচ্ছিলাম। হ্যাঁ, বহুত বাড়িয়া হুজুর। কিন্তু ভাই প্লেনে উঠতে গেলে এক জায়গায় চেক হয়, দুটো হাত এইরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলে মেয়েরা যে ব্যাডমিন্টন খেলে ওইরকম একটা মেশিন আছে, একদম পার পাতার থেকে মাথার তালু
তারপরে দেখতেছি দুই ঠ্যাঙের মাঝখানেও চালাচ্ছে সেই মেশিন। তাই বলি তুই যেখানে পারিস চালা। আমার ছেড়ে দিলে, আমার बैगटारे अटकाले। ये लगेज किसका है? ये मेरा है। इसके अंदर क्या है? ये बोलना कपड़ा वगैरह है, थोड़ा सा पीने का वाटर है। तो আমাকে বললো সব কিছু নিকালো, বার করো সব। টেনে বার করেছি, ব্যাগ দিয়েছে মেশিনের ভিতরে। মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে অ্যালাউ নেই। আচ্ছা খোকা, আমি নতুন মানুষ, সব টেনে বার করার পরে মেশিন যদি সিগন্যাল মারে যে এর ভিতরে এমন কিছু আছে প্লেনে অ্যালাউ নেই, ভয় লাগবে না লাগবে না? আমার তখন অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে। বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ শেষ। আমি তখন বলতেছি আল্লাহ আমার ওয়াজে যাওয়ার দরকার নেই, আমার ব্যাগ দাও, বাড়ি যাই। আমার ব্যাগ দাও, আমার মাহফিল দরকার নেই, আমার ব্যাগ দাও আল্লাহ। তারপরে চিরুনি তল্লাশি করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ একটা বেলেট ঢুকে আছে। কি আছে? হাফ বেলেট। আমার মাথা নিচু হয়ে গেছে যে দুনিয়ার মেশিন থেকে যদি হাফ বেলেট পান না করতে পারি, এর চেয়ে খোদার মেশিনের পাওয়ার কম না বেশি? জোরে জোরে। ওই বাজারে যারা চোখ মারামারি করতেছো, তোমরা মনে করতেছো কেউ খবর রাখে না, মাল সব মিজানে তোলা হবে। কতবার চোখ মেরিস এই দেখ, পুরো ভারী হয়ে গেছে। যা জাহান্নামে যা, জাহান্নামে যা। আল্লাহর ভয় কাদের ভিতরে ছিল? মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বললেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমরুন নবিয়ান। আল্লাহর নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহর নবী বলছি ওমর নবী হতো। আল্লাহর নবী বললেন রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহর নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু সুবহানাল্লাহ বলো না। আল্লাহর নবী বললেন আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে? জান্নাতে। এক নাম্বার, আমাদের নবী শেষ নবী, আমাদের পরে যদি কেউ নবী হতেন কে হতেন? তাহলে এই হাদিসের দ্বারা হুজুরের পাওয়ার কম না বেশি? দুই নাম্বার, রাসূল বললেন আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে। নাম্বার 3, কোন একদিন রাতের বেলা বিশ্ব নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ আম্মাজান আয়েশার নজর পড়ে গেল আসমানের দিকে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে চেয়ে দেখছেন গোটা আসমানটা তারকায় ভরে গেছে। আমরা এরকম দৃশ্য দেখি না? দেখি, গোটা আসমানটা তারকায় ভরে গেছে। আম্মা আয়েশার মনে একটা প্রশ্ন জেগেছে, আল্লাহ এই পৃথিবীর জমিনে আসমানের তারকা পরিমাণে নেকি কি কারোর আছে? আম্মা আয়েশার মনে প্রশ্ন জেগেছে, কিন্তু উত্তর পাচ্ছেন না। হঠাৎ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে পড়ে গেল, আল্লাহ আমার কোলেই তো বিশ্ব নবী ঘুমিয়ে আছেন, নবীর ঘুমটা ভেঙে গেলে আমি প্রশ্নটা রাখবো। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। ও আমার মায়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, উত্তরটা আমি পাচ্ছি না। আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আমি আয়েশার নজরটা আসমানের দিকে পড়ে গেল। আমি আয়েশা আসমানের দিকে চেয়ে দেখি গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। মনে প্রশ্ন জাগলো, আসমানের তারকা পরিমাণে নাকি পৃথিবীর জমিনে কারো আছে নাকি? কিন্তু উত্তরটা আমি পাচ্ছি না। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আসমানের তারকা পরিমাণে নাকি আল্লাহ আমার সাহাবী ওমরের নামায় আমলে দান করেছে। একটু মহব্বতে বলুন না। আসমানের তারকা পরিমাণে নেকি আল্লাহ দিয়েছেন কাকে? সেই মানুষটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। খলিফার পদে আসার পরে উনি একদিন মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যাচ্ছে। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আজকের মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন বলুন তো? আপনার চোখের পানিতে দাড়ি মোবারক যে ভিজে, জুব্বা মোবারকটা ভিজাচ্ছিল, আপনি এত কাঁদছিলেন কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার চিন্তা বেড়ে গিয়েছে, টেনশন বেড়ে গিয়েছে। এই খলিফার পদে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, ওমরকে জবাব দেওয়া লাগবে, ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই ভয়ে চিন্তা আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু মহব্বতে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আমি এখন মদিনার খলিফা, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। এই খলিফার পদে থাকাকালীন মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দিতে হবে। ওই ভয়ে, ওই চিন্তায়, ওই টেনশনে আমার চোখের পানি গড়িয়ে যাচ্ছে। একটু সুবহানাল্লাহ বলো। কার ভয়? কার ভয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফার পদে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে সারা রাত কাটিয়ে দিতেন। আচ্ছা বলুন তো, কি দেখতেন উনি? সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন? আমি এখন খলিফা, আমার খেলাফত কালে কে কি অবস্থায় আছে, কার খাওয়া হচ্ছে কার হচ্ছে না, কে কোন বিপদ মুসিবতে আছে, সুবিধা অসুবিধা, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা আমার আছে। বাবা, আল্লাহর ভয় না থাকলে ওই মন মানসিকতা, ওই আপনার চিন্তা ভাবনাটা আসবে না। কোন একদিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসলো। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল। কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে? খোঁজ খবর নিতে হবে। গুটি গুটি পায় আগে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোনা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আমি এখানে ওয়াজ করছি, আমার সওয়াব হবে, আপনারা ওয়াজ শুনছেন, আপনাদের সওয়াব হবে। এখন মনে করেন সেই ফেরেশতা আমাদের কাছে এসেছে, এসে বলছে হুজুর তুমি যা ওয়াজ করেছো আসমান তোমাকে 1 কেজি সোনা দেওয়া হবে। আর আপনাদেরকেও বলছে তোমরা ওয়াজ শুনে যে নেকি অর্জন করেছো তোমরা নেকি নেবা না, 1 কেজি করে সোনা নেবা। এইবার আপনারা বলেন আমরা নেকি নেব না সোনা নেব? একদম সত্যি কথা বলেন, নেকি না সোনা? কি নেকি? দুনিয়ায় যে তোমরা যা ওয়াজ করেছো আর ওয়াজ শুনেছো তোমাদের যা সব হয়েছে, তোমাদের 1 কেজি করে সোনা দেওয়া হবে। তোমরা সওয়াব নেবা না 1 কেজি করে সোনা নেবা? কোথায় নেকি খোকা? উল্টো পাল্টা বকতেছে। 1 কেজি সোনার দাম কত জানিস? হ্যাঁ, 1 ভরি 1.5 লাখ। কত? হ্যাঁ তাই 1 লাখ? ও সব বনাস। এই খোকা তুই আমাকে 1 কেজি সোনা দে, আমার 70 দিয়ে দিচ্ছি, দে 1 কেজি সোনা দে, আমি ওদের সব নেব না। কিন্তু যেদিন মরে কবরে যাব সেদিন আমাদের বক্তব্য হবে, ও আল্লাহর মালাইকারা, একটা নেকির বিনিময়ে আসমান জমিন সমপরিমাণের সম্পদ নয়, আমাকে যদি 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদ দেওয়া হয় তার চেয়ে কবরের ভিতরে একটা নেকির মূল্য আমার কাছে বেশি। এ বক্তব্য আপনাদেরও হবে আমারও হবে বাবা। এখন আপনারা বলেন নেকি অর্জনের জায়গা দুনিয়া না কবর না হাসর? জোরে বলুন, জোরে বলুন। দুনিয়া যদি নেকি অর্জনের জায়গা হয় খোকা, দান করলে নেকি হয় না গুনাহ হয়। কথা বলতেছেন বলছে হুজুর যে একেবারে ধরিয়ে বাঁধতেছে, দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? সব হয়। আমি দেখতে চাচ্ছি সত্যি সত্যি কার কবরের ভয় আছে, কার কবরের ভয় আছে, আখিরাতের ভয় আছে। এখানে আগামী বছর মাহফিল হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, শরীয়তের কথা হবে, আল্লাহ আল্লাহ নবীর আলোচনা হবে। আমি একটা ভাইকে দেখতে চাচ্ছি যে হুজুর কবরের কথা আমার মনে পড়ে গেছে, হাসরের ভয়টা মনে পড়ে গিয়েছে, মিজানের ভয় মনে পড়ে গিয়েছে, সিরাতের ভয় মনে পড়ে গিয়েছে, জাহান্নামের ভয় আমার মনে পড়ে গিয়েছে। হুজুর আমি আগামী বছর এই মাহফিলে 10,000 টাকা দেবো। কে আছেন 1 নাম্বার? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আমার হান্নান ভাই। খোকা যারা ওয়াদা করে দেয় না, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে মুনাফিকের আলামত। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যারা ওয়াদা করে সমর্থ থাকতেও দেয় না, কি থাকতেও দেয় না, সবাই মিলে বলুন, সেটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকের চরিত্র 3টে: ওয়াদা করে, খেলাপ করে, কথা বলে, মিথ্যা বলে। এখন মনে করেন একটা মানুষ, ওর এখন দেওয়া সচ্ছলতা আছে, ওয়াদা করেছে, কিন্তু যখন মাহফিল হচ্ছে তখন ওর সচ্ছলতা নেই, দিতে পারছে না। এই ক্ষেত্রে আল্লাহ ওকে মাফ করবে, কিন্তু ক্ষমতা আছে কিন্তু দিচ্ছে না, এটা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার হান্নান ভাই তো, আমার হান্নান ভাই 1 নাম্বার 10,000 চেয়েছি, ভাই হাত তুলে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কই একটু খুশির তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও তো, নারায়ে তাকবীর। আমার হান্নান ভাই বলুন জিন্দাবাদ।
আমার হান্নান ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ হান্নান ভাইয়ের ওয়াদা কবুল করেন, হান্নান ভাই মুয়াশা পুরা করেন, হান্নান ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, হান্নান ভাইয়ের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক এই সওয়াবগুলো হান্নান ভাইয়ের বংশে যারা কবরবাসী সওয়াবগুলো তাদের আনোয় পৌঁছে দিন। আল্লাহ আমার হান্নান ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। দানকারী নই মাতা পিতা, সুখে রেখো আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। আল্লাহ কোরআনে বলেছেন অখলাকনাকুম আজওয়াজা, অখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। যুবক তুমি যেদিন মরে কবরে যাবে সব তোমায় ছেড়ে পালাবে, নেকি তোমায় ছেড়ে পালাবে না। তুমি কবরে নেকি কবরে, তুমি হাসরে নেকি হাসরে, তুমি মিজানে নেকি মিজানে। ওই নেকি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই মাহফিলে 2 নম্বরে কে আছে? হুজুর আমার কবরের কথা মনে পড়ে গিয়েছে, হাসরের কথা মনে পড়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। হুজুর আমি 2 নম্বরে 10,000 টাকা দেবো। কোন ভাই আছেন একটু বলেন যে আমি দেবো 2 নম্বরে 10,000। আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচাও, আল্লাহ তোমার দ্বীনের স্বার্থে আমি চেয়েছি। কোন ভাই আছেন একটু বলেন যে আমি দেবো ইনশাআল্লাহ 2 নম্বরে 10,000। একটু মনটা নরম করে বলেন, আমার আত্মবিশ্বাস আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। কোন নগরের আমার এই ছেলেগুলো, আপনার কমিটির ছেলেরা, এরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে। এখন তো সব যুবক ছেলেরা কত শরীয়ত বিরোধী কাজ করছে সব। এরা তো শরীয়ত বিরোধী কাজ করেনি, এরা তো শরীয়ত বিরোধী কাজ করেনি, এরা জান্নাতি পরিবেশ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলে বলে কে আছেন 2 নম্বরে একটু বলে 10,000 টাকা একটা জোড়া হোক যে আমি দেবো ইনশাআল্লাহ 10,000 টাকা। আমার হান্নান ভাইয়ের জোড়া কে হবে? হান্নান ভাইয়ের জোড়া একটু আল্লাহর রাস্তে বলে। কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। বাহ বাহ, না না ঠিক করছে তো। কি নাম ভাই? জলসার, আমাদের জলসার প্রাক্তন কেশিয়ার সাহেব রবিউল ভাই, তিনি বলছেন আমি দেবো 2 নাম্বারটা 10,000 আমি দেবো। তবে তিনি ভাগ করেছেন 10,000টা। 5,000 কার নামে? ভাইয়ের নামে 5,000, স্ত্রীর নামে 4,000 আর ছেলের নামে 1,000। মানে গোটা পরিবারটাকে নিয়ে নিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিলিনি, তাকবীরটা দে, নারায়ে তাকবীর। আমার রবিউল ভাই বলো জিন্দাবাদ, আমার রবিউল ভাই বলো জিন্দাবাদ। 10,000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। আল্লাহ রবিউল ভাইয়ের ওয়াদা কবুল করুন, রবিউল ভাইয়ের মুয়াশা পুরা করুন। আল্লাহ পাক আমার রবিউল ভাইকে নামাজি বানিয়ে দিন, আমার রবিউল ভাইকে দিনদার বানিয়ে দিন। আল্লাহ পাক আমার রবিউল ভাইয়ের সংসারে অভাব দেবেন না, সংসার অনটন দেবেন না। আল্লাহ আমার রবিউল ভাইকে মরণের আগে তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, কলিজার টুকরাকে সঙ্গে করে নিয়ে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আমার হান্নান ভাই রবিউল ভাই, ওনাদের বংশে যারা কবরবাসী সওয়াবগুলো তাদের আরোয় পৌঁছে দিন। ভাইদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আজ
আযাব আযাবে কবর মাফ করে দিন মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন তাকবীর দাও না নারায়ে তাকবীর বাবা কষ্ট হচ্ছে না তো বেটা একটু মোহাব্বতে দাও না নারায়ে তাকবীর হ্যাঁ মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত 3 রাকাত নিশ্চয়ই তিনের একটা গুরুত্ব আছে বেটা তা না হলে মাগরিবের ফরজ নামাজটা 3 রাকাত হলো কেন আমি 3 নম্বরে একটা 10,000 টাকা চাচ্ছি রাজ্জাক ভাই হ্যাঁ আমার পরিবারে 10,000 আর ওর মুফাজ্জল ভাই আছে ওর পরিবারে ওর জন্য 10,000 আর আমাদের জারুল আছে সে 10,000 তিনজন 30,000 রাজ্জাক ভাই আরেকজন মুফাজ্জল ভাই কই মুফাজ্জল ভাই আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আমাদের মুফাজ্জল ভাই 10 রাজ্জাক ভাই 10 মুফাজ্জল ভাই 10 জিয়ারুল ভাই কই জিয়ারুল ভাই একটু দূরে আছেন জিয়ারুল ভাই 10 কই আলহামদুলিল্লাহ ভাই একটু হাত তোলেন ভাই আলহামদুলিল্লাহ খোকা 30,000 এর তাকবীর একটু একবারে দে দিন দেখি 30,000 এর তাকবীর একবারে দে আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে আগে রাজ্জাক ভাই দিয়ে শুরু হোক নারায়ে তাকবীর হ্যাঁ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক আমার তিনজন মায়ের ওয়াদা কবুল করেন তিনজন মায়ের ময়াশা পুরা করুন তিনজন মায়ের আয় রুজিতে বরকত দিন তিনজন মায়ের কামাইতে বরকত দিন আল্লাহ পাক আমার ভাইদের সংসার অভাব দেবেন না ভাইদের সংসার অনটন দেবেন না ভাইদের বাচ্চাদের ভুকা রাখবেন না আমার সব ভাইদের সংসারে উন্নতি দিন বলুন আমিন আল্লাহ আমার ভাইদের বিবিকে সাথে করে বাচ্চাদের সাথে করে নিয়ে মরণের আগে একবার দিদারে কাবা একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন আমার ভাইদের বংশে যারা কবরবাসী বংশে যারা কবরবাসী দাদু দাদি নানু নানি মুরব্বীদের ভিতরে যারা কবরবাসী যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন তাকবীর দাও নারায়ে তাকবীর তাহলে 5 জন ভাই কত হলো 50 10,000 আমি আর চাইবো না বাপ এক নম্বরে 5,000 কি আছে নাম বলেন শাহিন ভাই 5,000 সাইফুদ্দিন ভাই 5,000 দুই মনি 5,000 5,000 5,000 10,000 তো এই নাই দেখলাম দুজন সে আর দুজন কই তিন ও আচ্ছা 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 চারজন ক্যাশিয়ার দুজন ক্যাশিয়ার দুজন সেক্রেটারি 5 5 5 5 চারি পাঁচা 20 তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আচ্ছা দাঁড়ান 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 একটা খুঁটি দুটো খুঁটি তিনটে খুঁটি চারটে খুঁটি 1 2 3 4 এই চারটে এই ধারে যারা আছেন জবান বন্ধ করেন ওরা একটু লাস্টে এসে ফাঁকি দিয়েছে ওরা আমি একটু ওই দিককার হাল হকিকত দেখি দেখি একটু এই খোকা 1 2 3 4 ওই চারটে খুঁটির ওই ধারে যারা আসো তাকবীর মারো নারায়ে তাকবীর হ্যাঁ ফুল ফাঁকি দিতেছে হ্যাঁ একটারও তাবারুক দেবা না তাকবীর দেবা তাবারুক পাবা জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর আরো জোরে দাও নারায়ে তাকবীর এবার চাচা ভাইপো একসঙ্গে তাকবীর দেন নারায়ে তাকবীর আমার চার ভাই মিলে 5,000 করে 20,000 টাকা বলুন মারহাবা
জোরে বলুন মারহাবা। আল্লাহ চার ভাইয়ের ওয়াদা কবুল করে, চার ভাই মুয়াশা পুরা করুন, চার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না। আব্বা আম্মা যারা হায়াতে আছে হায়াতে বরকত নসিব করুন, ওনাদের স্ত্রীদের হায়াতে বরকত নসিব করুন, বাল বাচ্চাদের আল্লাহ হায়াতে বরকত নসিব করুন। ও আল্লাহ পাক আরো দোয়া চাই পাক দরবারে, আমার চার ভাইকে একই সঙ্গে বিবি বাল বাচ্চাকে সঙ্গে করে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আমার চার ভাইয়ের বংশে যারা কবরবাসী, ওদের দাদু দাদি, ওদের নানু নানি, ওদের মায়ের মুরব্বী যারা কবরবাসী, সওয়াবগুলো তাদের আরোয় পৌঁছে দেন। ওদের দাদু দাদি, ওদের নানু নানি, ওদের মায়ের মুরব্বী যদি কারো কবরে আযাব খায়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফিজুল ভাই কই? হাফিজুল ভাই দিচ্ছে 20 কেজি গোশত দিচ্ছে। কি নাম? গফফার গাজী, মোহাম্মদ গফফার গাজী আমার ভাই। আপনার গত বছরে 500 ওয়াদা ছিল, উনি সেটা মিটিয়ে দিলেন, আগামী বছর আবার 500 ওয়াদা করছেন। আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করে নেন। গরিব মানুষ, আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন। বংশে যারা কবরবাসী সওয়াবগুলো তাদের আনোয় পৌঁছে দিন। যিনি 20 কেজি গোশতের ওয়াদা করেছেন আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক এই দানের বাদাওলাতে আমার ভাইয়ের হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, বিপদ মুসিবত দেবেন না, কঠিন কঠিন রোগ দেবেন না। আল্লাহ আমার ভাইদের মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। ছেলেরা একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এই একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। হ্যাঁ, মেয়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে? হ্যাঁ, তা মেয়েদের কাছে যাও, দেখো দিন দেখি। এই হান্নান ভাই কোথায়? মেয়েদের কাজ যান, 1000 টাকা করে ওয়াদা নেবেন। যারা ওয়াদা দেবে তাবারুক দেবেন, যারা ওয়াদা দেবে না খালি হাতে বাড়ি বাড়ি দেবেন। টাকা দাও, তাবারুক পাবা। মায়েরা আপনারা সব তৈরি হন। আচ্ছা, 1 নম্বরে এবার আমি একেবারে নিচে নেমে আসছি, নিচে নিচে 1000 টাকা কে দেবেন? 1000 1000 1 নম্বরে 1000 কে দেবে? আমি একদম নিচে নেমে এসেছি। কি নাম? বাক্কার গাজী কে গো? কই আলামিন ভাই কই? আলহামদুলিল্লাহ। মানে ভাইয়ের আব্বা নেই। আহা, আব্বা সবের সানের জন্য 5000 টাকা। ও ছেলেরা, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না।
নানু নানির কথা ভুলে যেও না। আল্লাহ আমার ভাই থাকতে পারে না, আব্বা সবরেসানির জন্য 5000 টাকা আদা করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। এ তার সওয়াব আমার ভাইয়ের আব্বা জানের রুয়ে পৌঁছে দি। আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। ভাইয়ের আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ ভাইয়ের আব্বা জানের রুহানি দোয়া তার সন্তানদের নসিবে কবুল করুন, বলুন আমিন। তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, তো এই যে কি বলে বাক্কার ভাই কিছু দেবে না? এক নম্বরে 1000 কে দেবে?